একটা সময়কার জনপ্রিয় সাবান 1937 কিংবা 1237 কিংবা বাংলা সাবান। এই সাবানটির নাম শুনেছেন এমন অনেকেই আছেন যারা আসলে 90 দশকে জন্ম নিয়েছেন অথবা তারও আগের সময়টাতে। এই সাবানটি কিভাবে বানানো হয়, কিভাবে আসলে প্রক্রিয়াজাত করা হয়, সেই তথ্যগুলো আজকে তুলে ধরবো আজকের এই প্রতিবেদনে। আমরা দেখতে পাচ্ছি বড় একটি গামলা রয়েছে বা পাতিল রয়েছে, যেখানে আসলে কাস্টিক, সিলিকন থেকে শুরু করে তেল এবং চর্বি এই সকল উপাদানের সংমিশ্রণে আসলে সাবানটির যে র ম্যাটেরিয়াল বা মুখ্য উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু মিশ্রণ করা হয়। আমরা প্রথমে বড় কড়াইতে তেল ডাইলা চর্বি দিয়া আগুন দিয়ে রিফাইন করি। রিফাইন করার পর এগুলা যদি রিফাইন সম্পূর্ণ হয় নিচের টপে লামাই। এরপরে এমন একটি কোটরায় এই সাবানগুলো ভরাট করা হয় এবং ঠিক গোলাকার রাউন্ড করে এগুলো শুকাতে দেওয়া হয় 2 থেকে 3 ঘন্টা। শুকাতে কম 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে। শুকানোর পরে আমরা ওখানে চামচগুলোতে এটা ফিনিশিং করি। ফিনিশিং করার পরে ওরা আবার এক্সট্রা মানুষ আছে, ওরা প্যাকেটিং করে। আগে সাবান এক গোল্লা কিন্তু আপনার 30 টাকা এক গোল্লাটা, এখন কিনতে হয় এক গোল্লা 50 টাকা। তো 50 টাকার কারণে এটা চাহিদাটা কমে গেছে। এরপর কয়েকজন শ্রমিক মিলে সেখানে আসলে লোগো ছাপান এবং লোগো ছাপানোর পর আসলে প্যাকেটজাত প্রক্রিয়া থেকে শুরু করে যে সকল বাজারজাতের প্রক্রিয়াগুলো থাকে সেগুলো কিন্তু আসলে করা হয়। এরপরে মূলত গ্রাম থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল যেখানে রয়েছে সেখানে আসলে এই সাবানগুলো পৌঁছে দেন। হচ্ছে যে এটা আপনার দেশি চর্বি এবং পাম অয়েল, সিলিকেট, কস্টিক দিয়ে তৈরি হয়। এখন এখান থেকে আমরা মার্কেটিং করে এখান থেকেই নিয়ে যাই। বিশেষ করে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, গ্রীষ্মকালে কিন্তু এই সাবানের চাহিদা অনেকটা বেশি থাকে। তবে আধুনিক যুগে এসে এই সাবানের চাহিদা আগের মতো নেই বললেই চলে। আগের মতো নেই, অনেক কমে গেছে। কমে যাওয়ার কারণ এইটাই, আধুনিক যুগ, মানুষ অন্যদিকে ধাবিত হয়েছে, পাউডারের দিকে। বিভিন্ন বড় বড় কোম্পানিরা এগুলো করতেছে। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।